সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পর্বে রুল 1 থেকে 8 পর্যন্ত শেষ করেছিলাম রাইট ফর্ম ভার্বস এর। আজকে রুল নম্বর 9। সেন্টেন্স ইজ জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, ইয়েট ইত্যাদি থাকলে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সেন্টেন্সের মধ্যে যদি এই যে জাস্ট নাও, রিসেন্টলি, তারপর হচ্ছে অলরেডি, লেটলি, এভার, ইয়েট এগুলো যদি থাকে তাহলে আমরা এই সেন্টেন্সটা তৈরি করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে। যেমন রাবিয়া টেক হার ডিনার জাস্ট নাও, এই জাস্ট নাও থাকার কারণে আমরা এটাকে বানাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নিয়ম, ওই নিয়ম হচ্ছে এই হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখানে ঠিক আছে, এই টেক থাকার কারণে রাবিয়া হ্যাজ টেকেন, এই জাস্ট নাও থাকার কারণে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ ভার্বের সাথে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাজ টেকেন। এই রিসেন্টলি থাকার কারণে আমরা এটাকে করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে কি হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই হ্যাভ, সি এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সি, স, সিন। তাহলে ইজ সিন, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। অলরেডি থাকার কারণে এই যে অলরেডি, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম রিচড, রিচড। এই দুটো তোমরা করবে। এবং রুল 10, সেন্টেন্সে যদি ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর ইয়েস্টারডে, এই যে এগুলো সবগুলো কিন্তু অতীত নির্দেশক শব্দ। গতকালকে, আগে, অনেক আগে, গত সপ্তাহ, গত বছর, গত মাস, ওই দিন, গত পরশু, এগুলো যদি অর্থাৎ অতীত নির্দেশক কোনো শব্দ থাকে তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন দা বয় গো হোম ইয়েস্টারডে, গতকাল এই যে ইয়েস্টারডে আছে। তারপর হচ্ছে ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট নাইট। অর্থাৎ এই যে শব্দগুলা, এই ওয়ার্ডগুলা, এগুলো যদি থাকে তাহলে আমরা এটাকে করব ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম কি? ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, দা বয় ওয়েন্ট হোম ইয়েস্টারডে। গো এর ফার্স্ট ফর্ম, she didn't go to college yesterday. তারপর হচ্ছে the man লাস্ট উইক আছে, লাস্ট উইক থাকার কারণে ওয়েন্ট হবে। লাস্ট নাইট, তাহলে এখানে হবে যে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে লেফট, হি লেফট হোম লাস্ট নাইট। রুল 11, টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। টু যেখানে আছে তারপরে যে ভার্বটা বসবে এই ভার্বটা বসবে প্রেজেন্ট ফর্ম। তাহলে she went to নিউ মার্কেট, সে নিউ মার্কেটে গেল। টু প্রেজেন্ট ফর্ম যেটা আছে এটাই বাই এ ড্রেস। টু এর পরে সি আছে, ঠিক এটাই বসে যাবে যেহেতু ভার্ব প্রেজেন্ট ফর্ম। তারপরে দ্য মেন সেড টু দ্য পর্টার টু ক্যারি, টু আছে, টু থাকার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তারপর হচ্ছে রুল 12, সিন্স বা ফর এর পরে যদি কোনো সময় উল্লেখ থাকে, সিন্স বা পর, এই যে এখানে পর আছে, পর পরে 2 আওয়ার্স সময় উল্লেখ আছে। তারপরে সিন্স দ্য মর্নিং, সকাল থেকে সময়ের উল্লেখ আছে। তাহলে যদি সিন্স বা ফর এর পরে যদি সময় উল্লেখ থাকে তাহলে সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। যেমন ইট হ্যাজ রেইনিং, সি ফর এর পরে সময়ের উল্লেখ আছে, সিন্স এর পরে সময়ের উল্লেখ আছে, সিন্স এর পরে সময়ের উল্লেখ আছে। অর্থাৎ সিন্স এবং পরের পরে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে ইট এর সাথে বসবে হ্যাজ, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। ঠিক সেম, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। উই হ্যাভ বিন লিভিং, ভার্বের সাথে যেহেতু আইএনজি, উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 1986। এই দুটো তোমরা করবে।
রুল 13, যদি কোনো সেন্টেন্সের মধ্যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু থাকে, আমরা কিন্তু একটু আগে পড়ছিলাম যে টু থাকলে কিন্তু বারবার প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু ব্যতিক্রম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু যদি এগুলো থাকে, কিন্তু এই টু এর পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসবে না, এখানে বারবার সাথে আইএনজি যুক্ত হবে। আমরা একটু আগে বলছিলাম যে টু থাকলে বারবার প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু না, যদি উইথ এ ভিউ টু থাকে বা লুক ফরওয়ার্ড টু থাকে তখন বারবার সাথে কিন্তু আইএনজি হবে। যেমন ওয়েন সি দেয়ার উইথ এ ভিউ টু, এই যে ভিউ টু আছে এখানে টু দেখতে চলবে না, উইথ এ ভিউ টু থাকার কারণে রিডিং বারবার সাথে আইএনজি। আই লুক ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড এই টু থাকার কারণে কিন্তু স্ট্যান্ড বসবে না, এর একসাথে ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু একসাথে থাকার কারণে স্ট্যান্ডিং বারবার সাথে আইএনজি যুক্ত হবে। তারপর রুল 14, বাই এর পরে বারোর সাথে আইএনজি যুক্ত হয়। যদি কোনো বাই থাকে, যে বাইয়ের পরে কিন্তু বারোর সাথে আইএনজি যুক্ত। আমরা দেখলাম যে টু এর পরে বারো প্রেজেন্ট ফর্ম, এখন দেখলাম যে বাই এর পরে বারোর সাথে আইএনজি। যেমন ইজ এ বাই, হি এক্সপ্রেসড হিজ গ্রিফ বাই সেইং, অ্যান্সার দ্য কোশ্চেন্স বাই যেতে তাহলে বাই রাইটিং, বাই ডিগিং, অর্থাৎ বাই থাকার পরের যে ভার্বটা হবে ওটার সাথে আইএনজি যুক্ত হবে। তারপরে যেটা ইন, অফ, ফর, উইথ, উইদাউট, ইন, অফ, ফর, উইথ, উইদাউট, বিফোর, আফটার, ইজ এ প্রিপজিশন, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কি কি সাথে আইএনজি যুক্ত হয়? ইন, অফ, ফর, উইথ, উইদাউট, বিফোর, আফটার, এগুলো এই যে প্রিপজিশন গুলো এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি। যেমন ইন, ওভারলোড, ইন ওভারলোডিং, অফ গোয়িং, উইদাউট হেল্পিং। এই যে প্রিপজিশন আছে এগুলোর পরে যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তারপর রুল 16, কোন সেন্টেন্সে যদি মাইন্ড, উড ইউ মাইন্ড, ওর্থ, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, অর্থাৎ মাইন্ড, উড ইউ মাইন্ড, ওর্থ, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো যদি থাকে, যেমন উড ইউ মাইন্ড আছে এখানে, আই ক্যান নট হেল্প আছে এখানে, কুড নট হেল্প আছে এখানে, তারপর আছে উড ইউ মাইন্ড, এ মাইন্ড আছে এখানে, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে এগুলোর পরে যে ভার্ব থাকবে এটা যে এটার সাথে আইএনজি। যেমন উড ইউ মাইন্ড, এই যে উড ইউ মাইন্ড যে ভার্ব আছে গিভ, আইএনজি যুক্ত হয়ে যাবে। ক্যানট হেল্প যে ভার্ব আছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কুড নট হেল্প ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এভাবে যদি এই মাইন্ড, উড ইউ মাইন্ড, ওড, পাস্ট, ক্যানট হেল্প, কুড নট হেল্প যে ভার্ব থাকবে এর সাথে আইএনজি যুক্ত হবে। তারপরে রুল 17, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট, এই যে উড দ্যাট শুরুতে উড দ্যাট, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বসবে। এই সাবজেক্টের পরে কি বসবে? এই কুড বসবে, আই কুড, এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ উড দ্যাট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তারপর যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের পরে বসবে কুড, এবং কুডের পরে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কুড দ্যাট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে যে সাবজেক্ট ও সাবজেক্টের পরে বসবে কুড, কুড দ্যাট এর পরে বসবে কুড, কুডের পরে যে ভার্ব থাকবে ওটা বসবে প্রেজেন্ট ফর্ম। তারপর হচ্ছে রুল 18, সেন্টেন্সে যদি টু বি, হ্যাভিং, গট, এই যে হ্যাভিং আছে কোন সেন্টেন্সে হ্যাভিং, টু বি আছে, হ্যাভিং, অর্থাৎ কোন সেন্টেন্সে যদি টু বি, হ্যাভিং অথবা গট থাকে তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। এই যে ভার্ব আছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে কোনো সেন্টেন্সে যদি টু বি থাকে অথবা হ্যাভিং থাকে অথবা গট থাকে তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে সি, স, সিন। The principal desired the notice to visit to visit to